পৌনে 5টা থেকে শুরু করলাম সংসারের কাজ একা হাতে A to Z। শেষ হতে হতে সন্ধে 6টা বেজে গেল। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার। তোমাদেরকে সাথে নিয়ে আজকেও একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে ঘুম থেকে আমি পৌনে 5টার দিকে উঠে গেছি, কারণ মেয়েটা অনেক ভোরে উঠে গেছে। গতকালকে 8টার দিকে ঘুমিয়েছিল, তাই আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছে। তাই ও উঠেছে, আমি কি আর ঘুমিয়ে থাকতে পারি? আমিও উঠে গেলাম। এমনিতেও আমি 5টার দিকে উঠে যাই, আজকে আর একটু আগে উঠে গেছি। তো এখন ঠাকুরঘরের দরজাটা খুলে নিচ্ছি, আর আমার আগে দেখো মেয়েটা ঠাকুরঘরে ঢুকে রয়েছে। ওই যে ঠাকুরঘরে একটা র্যাক আছে, র্যাকের থেকে জিনিসগুলি নিচে ফেলেছে। ঠাকুর প্রণাম করে এখন চলে আসলাম রান্নাঘরে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে চানার ডালটা সিদ্ধ হবার জন্য বসিয়ে দিয়েছি। গতকালকে ভিজিয়ে রেখেছিলাম। এখন বড় ঘরে এসে মশারিটা তুলে নিচ্ছি। সবাই উঠে গেছে ঘুম থেকে, আর এখন অবধি মশারি উঠাইনি, ভালো লাগে না দেখতে। চানার ডালগুলোকে আমি একটা পুষ্প থালের মধ্যে নিয়ে নিচ্ছি। মানে কিছুটা তো ভিজিয়েছি, রান্না করেছি, আরও কিছু ছিল। তো এগুলোকে আমি আজকে রোদে দিব। একটু একটু পোকা পড়ে যাচ্ছে, একটা দুটা করে পোকা দেখেছি। তাই আমি একটা পুষ্প থালের মধ্যে নিয়েছি, যখন রোদ্র উঠবে এগুলোকে দিয়ে দেব। ভাতটা প্রায় হয়ে গেছে। এখন এদিকে আমি ডালটাকে সম্বাদ দিয়ে নিচ্ছি। আজকের ডালটা একদম পাতলা করে রান্না করছি। প্রত্যেকটা দিন একটু গাঢ়া গাঢ়া করে রান্না করলে আমার ছেলেটা আবার খেতে পারে না। সকালের খাবারটা একটু ভিজে ভিজে থাকলে ওর খেতে সুবিধা হয়। তাই চানার ডালটাকে আমি একদম পাতলা করে রান্না করেছি। ছেলেকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার রান্নাঘরের অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, একটা কাজও গুছাতে পারিনি। সকালে চা টিফিন করে মেয়েটাকে ঘুম পাড়িয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর জানো তো রান্নাঘরের অবস্থাটা এরকম কেন হয়েছে? আজকে তো মেয়েটা অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছে, আর আমি কাজ করার সাথে সাথে আর বাকি কাজগুলো গুছাতে পারিনি। সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আজকে আমি রান্না করছি বেগুন ভাজি। আর আমাদের সবজির ক্ষেত্রে কয়েকটা ডাঁটা ছিল, তো এগুলো বাবার পাপা তুলে এনে দিয়েছিল। তো আজকে রান্না করব ডাঁটাগুলো দিয়ে। আর 3 পিস মাছ ছিল, আর কয়েকটা পুঁটি মাছ ছিল। তো ডাঁটাগুলো দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে মাছ তরকারিটা রান্না করব। আজকের মাছ তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করেছি, 5 ফোড়ন সম্বার দিয়ে, কোনো পেঁয়াজ দিইনি, আর মশলাও কিছু অ্যাড করিনি, শুধু একদম পাতলা করে একটা ঝোল রান্না করেছি। আর এখানে দেখো মেয়ের জন্য ডালিয়াটা ভেঙে নিচ্ছি। অনেক দিন হলো এই ডালিয়ার প্যাকেটটা এনেছে ঘরে, তো আমি আর রান্না করি না, এটাকে ভাঙিও না, খাওয়াই না। আর বাবা সব সময় আমাকে বকা দেবে, বলবে এটা ভেঙে মেয়েকে খাওয়াও না, কেন রেখে দিয়েছো? আমি বললাম পরে খাওয়াবো না একদিন। কয় না, এটা আজকে ভাঙো, ভেঙে মেয়েকে খিচুড়ি রান্না করে খাও। তো আর কি, এটাকে ভাঙলাম, ভেঙে এখন মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। আজকে প্রথমবার আমার মেয়ে ডালিয়ার খিচুড়ি খাবে। এতদিন কিন্তু আমি খাওয়াইনি, তাই আজকে যেহেতু প্রথম খাওয়াবো, একটু ডালিয়া নিয়েছি, সাথে একটু চালও দিয়েছি, ডালও দিয়েছি। ডালিয়াটাকে আমি একটা ডিবির মধ্যে ভরে নিয়েছি। আর এখানে রান্নাটাও হয়ে গেল, দেখলে কি সুন্দর কালার এসেছে। আর ডালিয়াগুলি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, একটু পরে রান্নাটা করব। তো মেয়েটা এখনও ঘুমোচ্ছে, তো এখন আমি ধরলাম বড় ঘরের কাজে। গতকালের কিছু কাপড় ছিল, তো গতকালকে তো ভালো করে শুকায়নি, একটু একটু ভিজে ছিল, তাই আজকে সকালবেলা আবার রোদে দিয়েছি। এখন একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন সুন্দর করে আলনার মধ্যে গুছিয়ে রাখছি। এমনিতেও দেখবে আলনার মধ্যে যদি কাপড়গুলি একদম সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আলনাটা দেখতে বেশ সুন্দর লাগে। তাই আমি সবসময় আলনাটা গুছিয়ে রাখি। আর মেয়েটার ড্রেসগুলি আরেকটা জায়গাতে রাখি, মানে ওর তো ছোট ছোট ড্রেস, তাই ওর জন্য একটা ঝুলন আছে, ওটার মধ্যে আটকিয়ে রেখে দিই। এখানে আমি টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এই টেবিলটা তো আমার প্রত্যেকটা দিনে গুছাতে লাগে, ছেলেটা এলোমেলো করে এরপরে স্কুলে যাবে, তো আর কি গুছাতে তো হবে। তো টেবিলটাকে ভালো করে গুছিয়ে এরপরে চলে গেলাম খাটে। এখনও কিন্তু বিছানাটা গুছাইনি, ভাবলাম আগে একটু খাটটা আর জানালাগুলি মুছিনি ভালো করে, এরপরে গুছাবো।
আর ডেলি ডেলি যদি একটু একটু করে পরিষ্কার করে রাখি ঘরের জিনিসপত্রগুলি, জানালাগুলি, দরজাগুলি, তাহলে কিন্তু একদমই ময়লা পড়ে না। আর আমি প্রত্যেক দিনে কয়েকটা কয়েকটা করে জিনিস পরিষ্কার করে রাখি। যেমন আজকে জানালাগুলি একটু পরিষ্কার করছি, খাটটা পরিষ্কার করছি, আগামীকালকে আরেকটা করব, এমন করে ভাগ করে করে আমি প্রত্যেকটা দিনে জিনিসগুলি পরিষ্কার করি। তাহলে দেখবে ঘরের মধ্যে কিন্তু জিনিসগুলোতে ধুলা পড়ে না। আর প্রত্যেকটা দিন পরিষ্কার থাকলে জিনিসগুলো একদম চকচক লাগে, ঘরে দেখতেও ভীষণ ভালো লাগে। এখানে আমি বিছানার বেড কভারটা আজকে চেঞ্জ করে নেব। জিনিসপত্রগুলি মুছেছি তো একটু একটু ধুলো পড়েছে, তাই ভাবলাম না চেঞ্জ করে এটাকে বিছিয়ে নিই। আর এই বেড কভারটা তো বাবাইয়ের পাপা আসলে বিছানো যায় না, বাবাইয়ের পাপা নাকি এই বেড কভারে ঘুমোতে একদমই ভালো পায় না। তো আজকে এটাকে আবার পেতে নিলাম। আমার আবার ভালোই লাগে, এটা একটু কম্বলের মতন গরম গরম লাগে, তাই এটাকে আমি পাতি। আর বাবাইয়ের পাপা কেন জানি এটাতে ঘুমাতে চায় না, ওর নাকি একদমই ভালো লাগে না। তো এই বেড কভারটা পেতে নিয়েছি, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এদিকে কাজ করতে থাকি, ততক্ষণ অবধি তোমাদের সাথেও কিছু কথা বলি। তো বন্ধুরা, আমি কথা কেন বললাম, 4:45 থেকে শুরু করি সংসারের কাজ একা হাতে A to Z, শেষ হতে হতে প্রায় সন্ধে 6টা বেজে গেল। হ্যাঁ গো বন্ধুরা, আজকে কিন্তু আমার কাজ শেষ হতে হতে 6টা বেজে গেল। অন্যদিন কিন্তু আমি সকাল থেকে ব্লগ শুরু করি, কিন্তু শেষ করে নিয়ে আমি দুপুর 2টার মধ্যে শেষ হয়ে যায়, পুজো দিয়ে আমি ব্লগটা শেষ করি। কিন্তু আজকে জানো তো, আজকে একদম এলোমেলো হয়ে গেছে কাজের, উঠেছি কিন্তু একদম ভোরে, কিন্তু কাজ শেষ হতে হতে একদম সন্ধে 6টা বেজে গেছে। ঘরটা ঝাড় দিতে দিতে এদিকে সিনটেক্সটাও ভর্তি হয়ে গেছে, সাপ্লাই এসেছে, তো সিনটেক্সে জল দিয়েছিলাম। তো এদিকে সিনটেক্সটা বন্ধ করে এসে আবার বারান্দাটা ঝাড় দিচ্ছি। আজকে কাজের কি এলোমেলো লাগলো এটাও তোমাদেরকে বলি। আজকে তোমরা তো দেখলে মেয়েটা অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছে, তাই অনেক তাড়াতাড়িও ঘুমিয়ে গেছে, 8টার দিকে ঘুমিয়ে গেছে। আর উঠে গেছে আবার 9:30 10টার দিকে উঠে গেছে। আমি রান্না করে ঘরটা ঝাড় দিয়েছি, ও উঠে গেছে। এরপরে জানো তো আর ঘুমায়নি, আজকে দুপুরবেলা একটুকু ঘুমায়নি, সারাক্ষণ সজাগ রয়েছে। আমি 2-3বার করে বিছানাতে নিয়েছি, দোলনায় পেতেছি, ও ঘুমাবে না। আমি কাজ করছি, আমার সাথে সাথে দাঁড়িয়ে থাকবে। আর রান্নাঘরে গেলে তো আমি একটা কাজ গুছাই, ও আরও 3টা কাজ বাড়িয়ে দেয়। মানে বাসনগুলি নামাবে, না হলে এটা টান দিয়ে ফেলে দেবে, ফিল্টার ছেড়ে দেবে, মানে এভাবে কাজগুলি বাড়ায়। তাই আজকে আমি একটা কাজও করতে পারিনি। এর উপর আবার বাইরের পাক্কাগুলো একটু মর দিয়েছি, সাপ্লাই এসেছে, তো ভাবলাম যে শেওলাগুলো একটু পরিষ্কার করি। তো এগুলি করতে করতে অনেকটা সময় লেগে গেছে, আর ঘরের কাজ করতে পারিনি, ঘরটাও মুছতে পারিনি, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করতে পারিনি। এলোমেলো হয়ে গেল বলে কাজের আজকে সারাটা দিন আমার লেগে গেল। অন্যদিন কিন্তু আমি একটার পর একটা কাজ টাইম মতন করে নিই, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর সারাদিন একটার পর একটা কাজ করছি, যেমন একটা পরিশ্রম হয়ে গেছে। টাইমে যদি কাজগুলি শেষ করি তাহলে কিন্তু একদমই পরিশ্রম লাগে না। আর সারাদিন যদি কাজ করতে থাকি একদমই ভালো লাগে না, দেখবে একটু রেস্ট করতে পারি না, বা একটু ঘুমোতে পারি না, কিছুই করতে পারি না। তাই তোমাদেরকে বললাম যে 4:45 থেকে শুরু করেও সন্ধে 6টা বেজে গেল আজকে সংসারের কাজ শেষ করতে করতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। সংসারের কাজগুলো তো করতে হবে, যেহেতু সংসারটা আমার, তো আমার সংসারের কাজ তাড়াতাড়ি হলো আমার করতে হবে, দেরি করলেও আমারই করতে হবে। আজকে সাপ্লাইটা একটু সকাল করে এসেছে, তো সিনটেক্সও ভর্তি হয়ে গেছে, ট্যাঙ্কিও ভর্তি হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে পাক্কাটা একটু পরিষ্কার করি। এত শেওলা পড়েছে, আর এখন যেহেতু শীত পড়ছে, একটু একটু কুয়াশা পড়ে, এখন শেওলাটা আরও বেশি পড়বে। আর জানো তো, এগুলাকে মর দিতে গিয়ে আমার হাতে অনেকটা ব্যথা হয়ে গেছে, অনেক পরিশ্রম লাগে এগুলা মর দিতে। বৃষ্টি হলে তো একটু ভিজে ভিজে থাকে, মানে একটু নরম হয়ে থাকে, মর দিলে উঠে যায় তাড়াতাড়ি। আর আজকে তো একদম শুকনোর মধ্যে আমি মর দিচ্ছি, তো অনেকটা পরিশ্রম লেগে গেছে। তাই শুধু সিঁড়ির সামনের জায়গাটা আর সিঁড়িগুলো পরিষ্কার করে আর করে নিই। বাইরের উঠোনটা, মানে সামনের যে উঠোনটা, আমরা পাকা উঠোনটা, এটা আর পরিষ্কার করে নিই। আমার হাতে অনেকটা ব্যথা করছে, আর মেয়েটাও দাঁড়িয়ে রয়েছে, তোমরা তো দেখতে পেলে, ও কান্না করছে। ওর সাথেও একটু একটু কথা বলছি, আর এই জায়গাটাকেও পরিষ্কার করছি। পাকাটা মোড় দিয়ে এখন উঠোনটাকে আমি জল দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো উঠোনটার মধ্যেও কিন্তু শেওলা পড়েছে অনেকগুলো, কিন্তু আজকে আর টাইমে হবে না, আজকে মোড় দেবো না। আর হাতটাও ব্যথা করছে, তো আরেকদিন হয়তো মোড় দেবো সাপ্লাই আসলে। তো চলো, এদিকে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলে আসলাম রান্নাঘরে।
ওই সময় তো আমি ডালিয়াটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সোমবারটা দিনই। তো এখন সোমবার দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু তেল দিয়েছি। তো এখন সোমবার দিয়ে দিয়েছি। আর এখানে কিছু বাসন ছিল, বাসনগুলিও মট দিয়ে নিচ্ছি। আমি এদিকে বাসন ধুচ্ছি আর মেয়েটা কিন্তু আমার সাথে র্যাকের মধ্যে খেলছে। র্যাকের মধ্যে যে বাসনগুলো আছে ওগুলা সবগুলো একটা একটা করে নামাচ্ছে নিচে। তো ভাবলাম যে না, আজকে আর কাজ করা যাবে না। তো বাসনগুলি ধুয়ে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এরপরে কাজে ধরবো। তো এটা ভেবে ভেবে আমি কাজ করছি, কিন্তু যা ভাবে আমরা তা তো একদমই হয় না। মেয়েটা আজকে একদমই ঘুমায়নি দুপুরবেলা, তাই আমার এত দেরি হয়ে গেল কাজের। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়াতে, কিন্তু ও কিছুতেই ঘুমাবে না। আর অনেকটা বেলা হয়ে গেছে, 2টা বেজে গেছে। তাই ভাবলাম না, স্নানটা সেরে নিই, স্নানটা সেরে ঠাকুর পুজোটা দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটাকে পরে পরিষ্কার করব, আগে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিই। আজকে জানো তো, ঠাকুর পুজো দিতে গিয়ে দেখি শুধুমাত্র একটা ফুল ফুটেছে। আর লাল ফুল গাছে একটা লাল ফুল ফুটেছে, আর ওটা পাড়তে গিয়ে নিচে পড়ে গেছে। তাই আমি আর নিইনি, শুধু একটা ফুল দিয়ে পুজো দিলাম। মানে সব ঠাকুরের চরণে একটা একটা করে পাপড়ি দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে। নেই আর কি করব, একটা ফুলরে ছিঁড়ে পুজোটা দিয়েছি। এখন সময় হলো সন্ধ্যের পরে, মানে সন্ধ্যাবাতি লাগিয়ে নিয়েছি। এখন প্রায় 6টা বেজে গেছে। তো আমি এদিকে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করছি। ছেলেকে বলছি তুমি একটু বোনকে রাখো, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে যে গ্যাসের চুলাগুলি মোছা হয়নি, সেলফগুলো মোছা হয়নি, আমার একদমই ভালো লাগছে না দেখতে, যেমন কেমন লাগছে রান্নাঘরে এসে। তো ভাবলাম যে না, এখনই পরিষ্কার করে নিই। রান্নাঘরে এসে আমাদের কাজ প্রথমে গ্যাসের মধ্যে, আর গ্যাসটা যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না। তো এখন আমি ভালো করে মুছে এরপরে দুধটা জালে বসাবো। দেখো বন্ধুরা, রান্নাঘরটা মুছনে কি সুন্দর লাগছে, একদম চকচক করছে। এখানে কিছু বাসনও জমে গেছে দুপুরে যে খেয়েছিলাম। তো এখন বাসনগুলিকে ধুয়ে নিচ্ছি সবগুলি। আজকে কাজের একটু এলোমেলো হলো বলে সারাটা দিন লেগে গেল, না হলে কিন্তু আমি সন্ধ্যাবেলায় এত কাজ করি না। সন্ধ্যাবাতিটা লাগিয়ে দুধটা জালে বসাই, ছেলেকে টিফিন দিই। যাই হোক, প্রত্যেকটা দিন তো আর সমান হয় না, আজকে এলোমেলো লেগেছে তাই কাজগুলো এখন করলাম। তো চলো বন্ধুরা, আমি এদিকে কাজ করি, ততক্ষণ অবধি তোমাদের সাথেও কয়েকটা কথা বলি। বন্ধুরা, আমার ব্লগগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি এগোতে পারবো। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দুধটাও জাল উঠে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করিনি।